সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে নবাবগঞ্জের বড়ুয়াখালীতে উপস্থিত হয়েছি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলের মাঠে, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব মাহফিল করবেন। এই যে আমরা মূল মঞ্চের সামনে এই মুহূর্তে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং চারিদিকটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন বিশাল একটি মাঠ। এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক ওই দিকে যে দিকটাতে সাদা দেখা যাচ্ছে, এই দিকটাই কিন্তু টয়লেট তৈরি করা হয়েছে এবং মাঝখানে আছে হেলিকপ্টার নামার যেই স্থানটা। আমরা আস্তে আস্তে ঘুরিয়ে আপনাদেরকে সকল কিছু দেখাবো। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই সাথে থাকুন। আমরা আগে মূল মঞ্চের দিকে একটু চলে যাই। এখানে আমরা যতটুকু জানি যে মহিলাদের জন্য 5টি প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং পুরুষদের জন্য একটি, এটাই হলো মূল মঞ্চ। বিশাল বড় একটি মাহফিলের মাঠ এটা, যেখানে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র হবে। চলুন আমরা মাহফিলের মাঠের ভিতরে প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে মূল মঞ্চ দেখতে পাচ্ছেন, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বসবেন এবং বয়ান করবেন। এই যে এদিকে আমরা চারিদিকটা দেখাই, জায়গায় জায়গায় কিন্তু অনেক বড় ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এখনও কিন্তু কাজ করতেছে। 2000+ স্বেচ্ছাসেবী এখানে কাজ করে চলেছেন প্রতিনিয়ত। আগামীকালকে জোহরের নামাজের পর ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এখানে বয়ান আনবেন। এ হলো সেই মাঠ। আমরা দেখেন যে পিছনের দিকে অনেক জায়গা রয়েছে এবং এদিকটাও অনেক জায়গা, বিশাল বড় একটি চক এখানে নেওয়া হয়েছে মাহফিলের জন্য। চলুন বন্ধুরা, যেখানে হেলিকপ্টার নামবে আমরা সেই জায়গাগুলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। বিশাল বড় একটি প্যান্ডেল, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানে মুসল্লিদের অজু করার সিস্টেম রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সাজানো হয়েছে। অনেক দূর পর্যন্ত এই সাইড দিয়ে মানুষ অজু করতে পারবেন এবং ওই দিকে তো টয়লেট রয়েছে এবং সামনেই হেলিকপ্টার নামার সেই জায়গাটি, আমরা সেই জায়গাটিতে যাচ্ছি। বন্ধুরা, ঠিক এই জায়গাটি তৈরি করা হয়েছে হেলিকপ্টারের জন্য, যেখানে হেলিকপ্টার নামবে। আমরা এখন সেদিকে যাচ্ছি। আপনারা দেখুন, যেখানে বাঁশ দিয়ে 2টি বেড়া দেওয়া হয়েছে যেন মানুষ কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে না পারে। ঠিক এই হলো হেলিকপ্টার নামবে, ঠিক এই জায়গাটাতে হেলিকপ্টার নামবে এবং 2টি বেড়া দেওয়া হয়েছে এখানে বাঁশ দিয়ে। এই যে এখান থেকেই ঠিক মূল মঞ্চে চলে যাবে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। আমরা এখন হেলিকপ্টারের মূল মাঠে প্রবেশ করেছি। এখান থেকে নেমে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এই দিক দিয়ে চলে যাবেন মূল মঞ্চে। আমরা এদিক থেকে মূল মঞ্চে যাব এবং আপনাদেরকে প্রধান একটা আকর্ষণ দেখাবো। মুসল্লিরা যেন এবার কথা বলতে পারে ঠিকমতো, সেই জন্য বাংলা লিংক একটি টাওয়ার গিফট করেছে। আমরা সেখানেও যাব সরাসরি। বিশাল বড় মাঠ। আমরা এখন মূল মঞ্চের সামনে রয়েছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখন মূল মঞ্চের দিকে চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন একদম মূল মঞ্চের সামনে। ঠিক এখান থেকে আপনারা দেখেন কত বড় বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল উপলক্ষে। এই বিশাল বড় একটি প্যান্ডেল, আমরা এখন সেখানে যাচ্ছি। এই যে সাউন্ড সিস্টেম সব কিছুই এখানে রাখা হয়েছে। এই যে এখনো কাজ চলছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মূল মঞ্চ, এখানে সব সিস্টেম করা হয়েছে এবং লাল গালিচা দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এই হচ্ছে মূল মঞ্চ। এই যে এই মঞ্চে দাঁড়াবে ইউটিউবার, সাংবাদিকরা ঠিক এই মঞ্চে থাকবেন। আমরা এখন একদম সামনে থেকে মাঠটিকে ধরলাম। এখানে বিশাল একটি এলইডি দেওয়া হবে, যেখানে দেখা যাবে, এর মাধ্যমে পুরো মঞ্চের মানুষ দেখতে পারবেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবকে। মাঠের পিছের অংশে এখানে এই যে বাংলা লিংক টাওয়ার, এখানে এখনও কাজ চলতেছে, যেটা বাংলা লিংক গিফট করেছেন এই মাহফিল উপলক্ষে। এ হলো মাহফিলের পিছন সাইড। আমরা এই মুহূর্তে মাহফিলের পিছন সাইডে রয়েছি। বিশাল বড় একটি মাঠে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল হবে। মহিলাদের জন্য 5টি প্যান্ডেল তৈরি করা হয়েছে
বড়ুয়াখালী স্কুলের মাঠে একটি মাঠ রয়েছে, বিভিন্ন জায়গায় খেলার মাঠগুলি নেওয়া হয়েছে। আর এখানে মূল মাঠ নেওয়া হয়েছে চকের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলালিংক টাওয়ার, যে এখানে কিন্তু গ্রামীণ, এয়ারটেল, তারপরে টেলিটক সবগুলি টাওয়ারই কিন্তু এখানে দেওয়া হবে। এই যে টাওয়ারের উপরে কিন্তু কাজ করতেছে লোকজন, আমরা জুম করে দেখাচ্ছি। এই যে তারা এখনও রানিং কাজ করতেছে। এখানে যারাই আসবেন তারা কথা বলতে তাদের কোনো প্রবলেম হবে না। স্পেশালভাবে এই টাওয়ারটিকে গত 5-7 দিন যাবৎ কাজ করতেছে, আমরা অনেকের সাথেই কথা বলেছি এবং আশা করা যাচ্ছে এখানে অন্তত 20 থেকে 25 লক্ষ লোক হবে। চারদিকে লোকারণ্য হবে এবং মুসল্লিদের জন্য কিন্তু এখানে অনেক বড় বড় হোটেল করা হয়েছে, যারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং 1 কিলোমিটারের মধ্যে মাইক দেওয়া হয়েছে এবং মাইকিং করে দেওয়া হয়েছে। চারিদিকে সব লোকজন আমেজের মধ্যে এই মুহূর্তে রয়েছে, ঈদের আমেজের মতো। যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব এখানে মাহফিল করবেন, এটার একটি আমেজ কিন্তু এই মুহূর্তে নবাবগঞ্জের বড়ুয়াখালীতে রয়েছে। তার আশেপাশে গোসাইল আছে, তারপরে শিকারিপাড়া, এই চারদিকেই কিন্তু লোকারণ্য। আমরা যেদিকেই যাচ্ছি দোকানে পাটে বিভিন্ন জায়গাতেই কিন্তু একই আনন্দ যে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন নবাবগঞ্জে। এটা চারদিক থেকে দোহার, নবাবগঞ্জ, মানিকগঞ্জ এর মাঝামাঝিতেই আছে, মানিকগঞ্জ থেকে মাঝামাঝিতেই আছে। সবাই আপনারা এখানে চাইলে এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন। বন্ধুরা, একদম গ্রামের মধ্যে ঠিক এমন একটি জায়গাতেই মাহফিল করা হচ্ছে, বিশাল একটি মঞ্চ তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখালাম। এখন মেন রোড থেকে যে সাইডটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এ হলো মূল রাস্তা, যে দিক দিয়ে মানুষ আসতে পারবে, এটি হলো মূল রাস্তা। বন্ধুরা, আমরা কিন্তু চারদিক থেকেই আপনাদেরকে মাঠটি দেখানোর চেষ্টা করেছি। চারদিকে মাঠ আছে, এলইডি দেওয়া থাকবে, চারদিকেই লোকজন, এই পিছনের অংশ লোকজন বসতে পারবে। এই সাইডেও একটা এলইডি দেওয়া আছে সামনের দিকে, যে দিক থেকে মানুষ দেখতে পারবে। এবং এই যে মাইকগুলি রয়েছে, এই যে মানুষ এখনও দলে দলে এখানে আসে এবং এখন জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, যার কারণে লোকজন কমে গেছে। আমরা যখন আসছি তখন থেকে আমরা কিন্তু অনেক লোকজন এখানে দেখতে পেয়েছিলাম। বাংলালিংক থেকে এই টাওয়ারটি গিফট করা হয়েছে, যে টাওয়ারের কাজ চলমান, কাজ চলতেছে এই মুহূর্তে। এটা কিন্তু মুসল্লিদের জন্য বিশেষ একটি আকর্ষণ এবং চারদিকে সব কিছুরই ব্যবস্থা এই মাহফিলের মাঠে আমরা দেখেছি। এই মাহফিলকে ঘিরে সকল ধরনের সতর্কতা নেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু এখানে খুব মনোযোগ সহকারে কাজ করছেন। আমরা সব কিছু এখানে অবজারভেশন করে দেখেছি এবং সবাই একত্রিতভাবে এখানে সুন্দরভাবে এই মাহফিলে থাকতে পারবেন। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিল মানেই লক্ষ লক্ষ জনসমুদ্র, যেটা আমরা এই ঢাকা বিভাগের মাহফিল নবাবগঞ্জে আমরা এখানেও ইনশাল্লাহ সেটা দেখতে পাবো। ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই মাহফিল মাঠ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।